কি করেন গাঞ্জা খান? না মানে ভাই, হ্যাঁ মানে মানে কি মানে মানে এই চাংড়া এই তুই কয়দিনের চাংড়া রে? তোর মুখ টিপলে এলাম দুধ বেড়ায়। তোর মার বিয়ের কাজে ডাকে নিয়ে তোর বাপের বিয়ের কাজ ছাপাছুম, আর সেই চাংড়া তুই মগজ গাঞ্জা খাস। এই তুই জানিস না এই এলাকার যদি একটা কুকুরের মতে তারপরে মোর পারমিশন নিয়ে মতে, আর সেই চাংড়া তোমার মোর সময় ধুমা উড়ে না, মোর সময় ধুমা উড়ে। এই লোক আমরা খাচ্ছি বিড়ি আর আপনি বলেন গাঞ্জা। আপনি তো একটা বুড়া, কাক গরম দেখাস তো কোন বাপের সঙ্গে মাখান দেখাস? তুই এলাকায় কি আপনি একাই থাকেন? আর লোক কি থাকে না? তোর বয়সী মানুষ তো বিয়ে করি 6 হাজার মধ্যে, তুই কি করছিস? এখন তো বিয়ে করি পাস নেই। হ্যালো, এক্সকিউজ মি। আচ্ছা আপনি কে? এই এলাকার তো কোনোদিন দেখো নাই, বেড়ে আসছেন নাকি? আশ্চর্য, বেড়াতে আসবো কেন? আমার এলাকা এটা, আমার জন্মস্থান এটা, এখানে বড় হয়েছি, আর আপনি বলতেছেন আমি এখানে বেড়াতে আসছি? মা দেখো তো কি বলে। না মানে ওই কোনোদিন দেখো নাই তো তাই কোনো আর কি। আচ্ছা নাই, তোমার সমস্যা কি? হ্যাঁ সমস্যা? কোনে সমস্যা? সমস্যা তেমন কিছু না, মানে মোর এলাকা এত সুন্দর একটা পরীর মতন মেয়ে, এটা তো কল্পনার অতীত। আচ্ছা আন্টি, এই মেয়েটার বাপ মাও কাই মোখানে কোয়ার পাইবেন? ভারী বেয়াদব তো। এই ছেলে, তোমার বয়স আমার বয়স সমান সমান, তুমি কাকে আন্টি বলতেছো? হ্যাঁ আরে কি কল আন্টি, আপনার বয়স আর মোর বয়স কেমন করে সমান সমান হয়? আচ্ছা বাদ দাও তো, বাদ দাও তো। আমি ভাবিছি যে আপনার মতো এত সুন্দরী ও সুদর্শনার কিভাবে এত বড় একটা মেয়ে হয়, তাও আবার পরীর মতন। মা তুমি এই ফালতু লোকটার সাথে কেন কথা বলতেছো? চেনা নাই জানা নাই, হুদায় এসে সেজে সেজে কথা বলতেছে। এই আঙ্কেল, আপনি যান এখান থেকে, যান। আঙ্কেল বলতেছেন না? আপনি কিন্তু ভারী দুষ্টু আছে না, করেন করেন, দুষ্টুমি করেন। এই বয়সে দুষ্টুমি না করবেন তো আর কোন বয়সে দুষ্টুমি করবেন? এইটাই তো মেন সময়। তবে আন্টি, আপনি কিন্তু ওই আপনার মানে মেয়ের থেকে কিন্তু ভারী সুন্দরী আছেন, বুঝছেন? আর বলো না বাবা, এখন তো ঠিকভাবে চেহারার যত্নই নিতে পারি না। তা বাবা তুমি কোথায় থাকো? ও আমি? আশ্চর্য ব্যাপার, তোমার মুখ চেনেন না? এই মুয়াজ্জেম মুখ তোমার চেনেন না? আর এই যে রাস্তাটা দেখেছেন না, এই রাস্তাটার পরে মোর বাড়ি। মনে করেন যে এই মুয়াজ্জেম এই এলাকার কারো চেনে না এমন তো হওয়ার কথা নয়। সবার বিপদে আপদে এই মুয়াজ্জেম সবসময় থাকে। আপনি যখনই মুখ দেখাইবেন তখন এই মুয়াজ্জেম পাশে পাইবেন। আচ্ছা বাবা, এই বাসার দোতলায় আমি থাকি, তো বেড়াতে এসো, চায়ের দাওয়াত রইল। আসবো মানে অবশ্যই আসবো। আরে আপনি দেখাইছেন আর মই যান না, তাইলে এটা আপনাকে অসম্মান করা হলে আন্টি? অবশ্যই যান। তা আন্টি, আপনার যে একটা মেয়ে আছে এইটা তো মুই জানো না। আসলে ও তো বাসা থেকে বের হয় না, তাই তুমি দেখোনি। এক্সিলেন্ট আন্টি, এক্সিলেন্ট। এই যে আপনি একটা কাজ করছেন, একদম মায়ের মতন কাজ করছেন, একদম উন্নত মায়ের জাত। আন্টি, এই যে আজকালকে যুগের যে সমাজ ব্যবস্থা বুঝছেন, একদম অশ্লীলতায় সব ভরে গেছে। এই অশ্লীলতা থাকি যে আপনি আপনার মেঘ দূরত থুইছেন, এটা একটা উন্নত মায়ের জাতের মতন কাম করছেন আন্টি। ভালো কাম করছেন, ভালো কাম করছেন। দেখ বিরক্ত হয়ে গেছি। এই আপনার কি কোনো কাজ কাম নাই? সেদে সেদে মানুষের গায়ে পড়ে কথা বলেন। মা চলো তো, চলো। এই আপনারা কিন্তু ভুল বুঝেছেন, মুই কিন্তু এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকো। এই কি তোর কত এত তাড়াহুড়ো করে রাখালু কেন? কি সমস্যা? সেটাই তো কথা দোস্ত, তুই বা করে করে বেড়াই, সেটা দেখাও করিস নে। কি যে তোর খবর? হ্যাঁ তোর মতো কি ফিরির লোক মুই? মুই সারাদিন ব্যস্ত থাকো, এই চাকরি যাও, বাড়ি বেশি বউ বাচ্চার সময় যাও, তোর মতো ফিরি মানুষ মুই নাও। হ্যাঁ ব্যস্ত রে, ব্যস্ত দোস্ত। কি মুইও তো ব্যস্ত থাকি চাংড়ি, দিন রাত 24 ঘন্টা মুই ব্যস্ত থাকি চাং, মানে সারাদিন খালি ব্যস্ততার উপর থাকিম, বুঝছিস? ব্যস্ত থাকিস আমার নাই।
ওর দ্বারা হবে না। ব্যস্তটা থাকিস কেমন করি তুই? এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেল, না করলো একটা চাকরি, না করলো একটা বিয়ে, তা কেমন করে হবে মুখ কব? তুই এত বুড়া বুড়া করিস না তো। এই তুই মুখ বুড়া বুড়ো কয়া ডাকাইতে ডাকাইতে মোর বয়সটা আরো বাড়ি গেছে, মুখ তুই আরো বেশি করে বুড়া বানিয়ে ফেলাছিস। চ্যাংড়া কোথাকার। শুন একটা কথা কম তো। কি কও? চ্যাংড়িটি একটা পছন্দ হয়েছে। কি? হ্যাঁ। কি কইস? পড়ি বেড়া, পড়িও ফেল, বুঝছিস? পড়িও ফেল। না, এটা বিশ্বাস হল না। তোর মতো চ্যাংড়া পড়ির মতো চ্যাংড়ি ভালোবাসবে। কি করে? আরে বাসবি না কেন রে? মানুষ প্রেমের ফান্দ ফেলান, ফেলে যদি সত্যি সত্যি প্রেমটা হয়ে যায় তাহলে তো গুটি ফিট। ফিট না মনে হয় না হইবে। তোর মতো চেহারা হয়েছে আমি ভালোবাসেন না। তোর যে বয়স হয়েছে আমার পরীর মতো চেঙ্গি, তোর মতো বয়স্ক চেহারা ছেড়ে প্রেম করবে? হ্যাঁ তোর কথা হবে না, তুই হাগাও কথা বলছিস। কেন করবি না রে চেহারা? ভালোবাসা রে, সত্যিকারের ভালোবাসা। নাইলি মজনু ফেল করি দেন একেবারে। দেখিস আমার এই বুড়ের দুই বছর প্রেম করতে যা হাত পা ফের ভাঙিস না। এই আমার কথা হয় না। শুন, তো কাল দেখা করাই, কাল যাবো দেখা করি, বুঝছিস? যাবো। সত্যি যাবো? যাবো। হ্যাঁ যাবো তো? ঠিক আছে। দেখি মেলা কেমন সুন্দরী চেংড়ি জোটাছিস আর কেমন পরীর মতো চেংড়ি নিছিস, সেই পরীর চেংড়িকে দেখার কথা আছে। এই সবার কথায়। আরে রাস্তাঘাটে এইভাবে আপনার দেখা পাবো এটা তো ভাবির পাই নাই আর কি। এত অবাক হবার কি আছে? আপনার জন্য কি আমি রাস্তাঘাটে বের হব না? আর হ্যাঁ, এটা রাস্তা না, এটা হচ্ছে আমার বাসা। ও হ্যাঁ, তাই তো। না মানে ওই সেদিন আন্টি বলতো যে আপনি রাস্তাঘাটে বেরান না, ওই জন্য আর কি। ও ভালো কথা। এই আপনার নামটা যেন কি? আমার নামটা জানেন কি খুব জরুরি? অবশ্যই জরুরি, 100%। আপনি আমার এলাকার থাকেন, তাছাড়া এলাকার একটা। আপনি তো এই এলাকার বুড়োদা, আর এই এলাকার নাম ঠিকানা জানা তো আপনার দায়িত্ব, তাই না? এই আপনি একটা স্মার্ট মেয়ে, হ্যাঁ এলে কি কথা কন? হ্যাঁ এই আপনার মুখ থেকে এই কথা মানায়? এই বুড়োদা কি? তাহলে বড়দা না, মানে বড় ভাই চলবে? আর তাছাড়া সেদিন মা বললো মার বয়স আর আপনার বয়স নাকি সমান, তা থেকে বেটার হয় আমি আপনাকে মামা ডাকি। নাম না করলে থাও, এইভাবে অপমান করার কি আছে? ও আচ্ছা, ওকে। আমি আনিকা। আমি মুয়াজ্জেম। মুয়াজ্জেম? মসজিদে আজান দেন নাকি? না মানে যারা মসজিদে আজান দেয় তাদের তো মুয়াজ্জিম বলে, তাই না? আচ্ছা মিস আনিকা, আপনি জানতো যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যান 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 যান। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এত রাতে এসব কি এনেছো? না মানে আন্টি ওই বাজার গেছিল বুঝছেন, যে এত প্রথম বিরাট একটা বোয়াল মাছ বাড়াইছি, পরে মানে ওটা নিয়ে চিন্তা করছো যে এখন আন্টি ছাড়া কাক দেয়, মতো কারো নাই, তাই সেই জন্য মাছটা ধরি আনো আর কি তোমার জন্য। হ্যাঁ, আর তাছাড়া আন্টি মুই কাল তোমার দেখুন, তোমার কিন্তু ওই দুধ পুড়িয়া ঘামিটা আমি কাল বাজার সদাই করছেন, এটা দেখে কিন্তু খুব খারাপ লাগছে আন্টি। আচ্ছা তোমার এখানে বাজার যাইবেন, এই মুই তো আসুন নাকি তোমার ছেলের মতন মুই নেওয়া, ছেলের মতন দেখবেন, মুখ করবেন, সব অর্ডার মুখ দিবেন, মুই তোমার বাজার সাথে সব করি আনি। আচ্ছা, খুব দরদ, তাই না? আর এই মাঝরাতে টাটকা মাছ আপনি পাইলেন কই? আর এই মাঝরাতে মাছ কাটবে কে? আশ্চর্য ব্যাপার। আরে কাটিন লাগবে কেন? এতটুকু জ্ঞান তো মোর আছে নাকি? ওই খালি আইতের মানুষটাকে একদম কষ্ট দেন। আর তাছাড়া আইতের বেলাও কিন্তু মাছ টাটকা পাওয়া যায়, খালি দেখিন দেখবে মাছটা কেনেছে কায়, এই মুয়াজ্জেম কেনেছে, মুয়াজ্জেম। কিন্তু আমাদের পরিবারের জন্য আপনার এত দরদ কেন? আমি তো বলিনি আমাদের বাসার লোক হিসেবে আপনাকে কাজ করতে, তাই না বুড়োদা? এটা কেমন কথা অনিকা? মানে টেনশন করবো না, আমার এলাকার তোমার থাকবেন, তা এটা খোঁজ খবরের ব্যাপার আছে না, এই চিন্তাটা আমার হইবে না। আর এক সময় বুড়োদা পাইছেন, মুই কি বুড়ে হয়ে গেছি নাকি? পাড়ার লোক তো আপনাকে বুড়োদা বলেই ডাকে। তুই এসব কি বলছিস? ছেলেটা এত কষ্ট করে বাজার নিয়ে এসেছে, তুই চুপ কর। তুমি ভিতরে এসো বাবা। আইতো ভাই আইতো, দেরি হয়ে গেছে, ওটা বলে ফোনে গেছি। থাকিস শুনতো, শোন একটা কথা শুনতো। আচ্ছা মুই মানুষটা এলাম বিয়ে করির পাং নাই,
এ তো ছোট ভাই ওর বয়স কত দূর রে, হয়তো ফিটের খোয়া ছাড়ে নাই রে। ওর এত বিয়ের জন্য কেন গেরা উঠিল, আর তুই কেন এত উতলে হসিস? মুখ সেইটা কথা কত, কি ব্যাপারটা কি তোমার রে? এ তুই বিয়ে করবে না দেখি মোর ছোট ভাই বিয়ে করবে না রে? হ্যাঁ, কি খবর থাক চলবি? মোর ছোট ভাই এলাও ফিটার খায়, তার বিয়ের বয়স হয়েছে, তুই বুঝে হচ্ছিস দেখিয়া। আচ্ছা হয়েছে, চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বইরা কে আনিকা নাকি? ওরে বাপ রে বাপ, তুমি মোক ফোন দিছেন, তা এটা তো খুব মারাত্মক ব্যাপার। মুই খুব অবাক হয়ে গেলাম। কি খবর কোন? খুব খুশি ফোন করাতে। আচ্ছা, কোথায় আছেন, কি করছেন? না, আসি তো ওই একটা এলাকাতে আসি, আপাতত আসি এলাকাতে আসি। কেন, কোনো কাজ কাম নাই নাকি? না, কাজ না থাকে, এই মুয়াজ্জম সারাদিন ব্যস্ত থাকে। ব্যস্ততা, খুব ব্যস্ততা। কোন? আচ্ছা ঠিক আছে, থাকেন। মা একটু বাসায় আসতে বলছিল তো। ও চাষি আসির কইছে, তাইলে তো কোনো কথা নাই। মোর আর কোনো ব্যস্ততা নাই। মনে করেন আমি আসি গেছো, চৌকের পলকটা খালি নিবেন আর আমি চলে আসছো, বুঝছেন? থাকেন থাকেন থাকেন। এ তোর ভাইয়ের পাত্রী তুই আমাকে দেখিস যা। মুই না যান ভাইয়া, মোর মেলা কাজ আছে, ওর থেকে জরুরি কাজ আছে। থাকেন থাকেন, আসছি আসছি আসছি। ঠিক আছে, মনে করিস তোর বিয়ের পাতি জীবনে দেখতে যাবার নাও, এটা মনে করিস, কিন্তু খালি ডাকে দেখিস, ডাকে দেখিস খালি। বাবা এসেছো? আন্টি, আসসালামু আলাইকুম। না না, ঠিক আছে, বসো। আন্টি ডাকাইছিলেন? হ্যাঁ বাবা, ডেকেছিলাম। আমার আজ কারেন্ট বিলটার লাস্ট ডেট, একটু যদি কষ্ট করে দিয়ে আসতে ভালো হতো। অবশ্যই আন্টি, শুধু কারেন্ট বিল কেন, আপনার বাসার এ টু জেড যাবতীয় কাজকর্ম সবকিছুতে আমাকে ডাকবেন। আর প্রয়োজনে আনিকাকে কলেজ কোচিং এ নিয়ে যাওয়া আসার কাজও আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে আমার কলেজে আপনাকে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারি। আরে না, মানে মনে করেন যে আন্টি এলাকায় তো অনেক টোকাই চেহারা মারা আছে নাকি, তারা যদি ডিস্টার্ব করে, আমি মনে করেন তোমার গার্জিয়ান হিসেবে গেলাম, তা এই জিনিসটা ভালো না আন্টি? আপনাকে তো গার্জিয়ান সাজতে হবে না, আপনাকে যে কাজ দিচ্ছি সে কাজ করেন, জানেন? আচ্ছা ঠিক আছে আন্টি, ঠিক আছে। হ্যাঁ আসলাম, হ্যাঁ দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা অনিতা, মহাজনের কি খেয়ে দেয় কাম নেই? সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। বউ বাচ্চা নেই? বিয়ে করলে তো বউ বাচ্চা থাকবে, আর কি কাজ কাম করে আমি জানি না। কি মনে হয় বাচ্চাদের রাজত্ব আছে। কি বলিস? আচ্ছা মা, হ্যাঁ বুড়োদা মনে হয় আমাকে পছন্দ করে। কি বলিস? কেন, ভাবভঙ্গি দেখে বুঝো না? খবরদার, পটে যেন না যাস। আমি কেন পটে যাব? উল্টো তুমিই তো পটে আছো। কি আদর্শ। আরে না, সে তো হেল্প নেওয়ার জন্য। নে খা, বল মাছটা অনেক স্বাদ হয়েছে। আর শোন, তোকে কাল একটা ছেলে দেখাবো, তোকে বিয়ে দিব। দেখা করতে যাবি তো? মানে কি, হুট করে বিয়ে করবো? আশ্চর্য, তোর বিয়ের বয়স হয়েছে না, বিয়ে দিতে হবে না? তার মানে না, আমি দেখা করতে পারবো না। কিরে, কি খবর? আর খবর প্রেম ট্রেম কেমন চলছে? ওটা কদ্দুর আগাইলো? প্রেম প্রেমের কাল্লা ছাকা পড়ম ধরি বন্ধু রে, এই প্রেম বোধ হয় মুদ্রা হয়েছে না রে। কেন পরীর মতো বলে চেংড়ি, যেভাবে হোক আটকাবো। আর মুখ কি করি তুই কত, এই চেঙ্গির পিছনত মোর একে জীবন যৌবন শেষ করে দিনু জানিস? আরে ওর পড়াশুন ওর মার ভাই পড়াশুন, আর বুঝিস ওর মাও সুন্দর নয় ভাইয়া, খুব কষ্ট করি কত ওর মাও সুন্দর, কষ্ট করে ওর মা সুন্দর বানানো, তোমার বাড়ি কারেন্ট বিল দেন, তোমার বাড়ির ময়লা ফেলে দেন, মানে এত কিছু কোন হয়েছে এটার জন্য, তাও আর মন পালন না রে। হইবে তো, তোর সাথে আমার একটা কার সাথে হইবে? ওতে হয় আর কোটে তুই। কেন রে, তুই মোর চেহারা নিয়ে মনে হয় ইঙ্গিত টিঙ্গিত দিল না তুই রে? না, তেমন কিছু খাওয়া নেই। হ্যাঁ মোর চেহারা কি এত খারাপ রে? এই কোন পার দিয়ে মোর চেহারা খারাপ মনে হয়? চেহারা খালি
বয়সটা একটা আমি বেশ হওয়ার পাই পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার নেই আগাম খালি কথা কয় পুরুষ মানে পুরুষ আগাম খালি কথা কয় চ্যাংড়া কথা কয় এলাই এটা বাদ দিয়ে এখন তুই কি করা যাবে সেই কথা বয়স নিয়ে তো স্বীকার করলে ওটাই মেলা দেখ শোন বন্ধু একবারে না পারিলে দেখো শতবার কথাটা শুনছিস তো ওই জন্যে তুই চেষ্টা বিফলে যাবারে দিবেন নেই চেষ্টা করতে থাক করতে থাক করতে থাক হয় দেখবি ওই শ্রেণিক যেভাবে হোক পটিয়া বিয়োগ করিয়া বাড়িতে আনবি হ্যাঁ কথা খারাপ কইস নাই বল মারাত্মক কথা কছিস একজনের তো যা করা লাগে আমি সহযোগিতা করি হইবে ইনশাল্লাহ 12 বছর কাইবারে বসি ফেলাইছিল রে একটা চেঙ্গির মন পাওয়ার জন্য ও তো 12 দিনও হয় নাই কি ঠিক হ্যাঁ ঠিক লাগাও ফিরবি চল মা একটু উন্নাটা খাওয়াতো বিয়ে সেবা মেয়ে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। মা তুমি একটু ঘরে বসো তো আমি একটু বিয়ে সেবার সঙ্গে পার্সোনাল কথা বলে নিই জামা বিয়ে সেবা বিষয়টা আসলে তেমন কিছু না আমার চাওয়া পাওয়া তেমন কোনো কিছু নেই আপনি তো জানেনই আমার ছেলে ইঞ্জিনিয়ার আর ও একটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেছে আর ওই চাকরির জন্য 10 লাখ টাকা লাগবে মাত্র আর আমি চাচ্ছিলাম ওই বিষয়টা আপনি একটু দেখবেন আর কি আর এটা বিয়ের দিনে দিলেই ভালো হয় ইয়ে ভাই সাহেব এত টাকা বিয়ের জন্য কি করে জোগাড় করব আমি একা মানুষ ওর বাবা নেই ওর বাবার কিছু জমি জমা আছে কিন্তু সে তো বিক্রি করতে সময় লাগবে তা তো ঠিক আছে কিন্তু বিয়ান সাহেব আপনি একটু চেষ্টা করলেই পারবেন আর এটা বিয়ের দিনেই কিন্তু দিতে হবে আপনি একটু মাথায় রাখেন আর কি ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বিয়ান সাহেব মেয়েকে ডাকেন আমি ওকে আংটি পরিয়ে দিয়ে যেতে চাই যেহেতু মেয়ে আমাদের পছন্দ হয়েছে আমি ওটাকে আংটি পরিয়ে যাবো আজকে আপনি একটু মেয়েকে ডাকেন আয় মা ভিতরে বিয়ান সাহেব আপনি অনুমতি দেন আমি মেয়েকে আংটি পরিয়ে দিই অবশ্যই পড়াবেন দেখি মা তোমার হাতটা দাও দে মা হাতটা দে আলহামদুলিল্লাহ তাহলে বিয়ান সাহেব তাহলে বিয়ের দিন দেখটা ঠিক করে ফেলে এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আগামী মাসের 27 তারিখ শুক্রবার আলহামদুলিল্লাহ ভালো দিন আছে ওই দিনেই তাহলে ফাইনাল করা হলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন উঠবো আচ্ছা বিয়ে আবার আসবেন অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুড়োদা এত রাতে আমাকে ছাদে রাখছেন কেন কি বলবেন? না মানে আমি একটা খুব জরুরি প্রয়োজনে আসছি আর কি মানে আনিকা আমি আর পারতেছি না বুঝছো মানে কোনোভাবে আর পারতেছি না মানে মানে আর কিছু না মানে মানে বুকের ভেতর কেমন জানি একটা যন্ত্রণার পাখি খালি ছটফট ছটফট করে মানে কিভাবে যে কই কথাটা কি এমন কথা যে সেটা বলার জন্য রাতের বেলা ছাদে রাখতে হবে? ফোনেও তো বলতে পারতেন অথবা দিনে দেখা করেও বলতে পারতেন। ও বাবা দিনত দিনত এই কথা মুই জীবনে করার পারং না এই সাহস মোর হয় নাই আর তাছাড়া আইতত মোর সাহস হয় না মানে একটু বেশি থাকে তো এই জন্য আইতত ডাকা আর কি ছাদত আপনার ভাবসাব তো ভালো দেখতেছি না, কি এসব বলতেছেন? আরে না না আনিকা মানে তুমি যেটা ভাবতেছো সেটা না আমি তোমার কোনো খারাপ উদ্দেশ্যে ডাকি নাই একটা ভালো কথা বলার জন্য ডাকছি তাহলে বলেন তো আসলে কি বলতে চান? না কিছু না আসলে কবার তো চাই
অনেক কথা কবার চাই, মানে আসলে আমি না তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করি চাই। কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার বয়স আর আমার বয়স দেখছেন? আপনার সাথে আমার কোনোভাবে যায়? আর এলাকার বড় ভাই হিসেবে আমি আপনাকে সম্মান করি, আর আমার বাসায় যাওয়া আসা করেন, নানান কাজে হেল্প করেন, এই জন্য আপনাকে একটা ভালো চোখে দেখি। আর আপনি এই চিন্তা নিয়ে আছেন কিভাবে? ও মাই গড! না ঠিক আছে, আমার বয়স আসলে একটু বেশি, কিন্তু অনেকে সত্যি কথা বলতে কি, মানে আমি তোমার খুব ভালোবাসি আর আমি কিন্তু তোমাকে খুব সুখেই রাখবো। আর আমার পক্ষে সম্ভব না। আজকে আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী মাসের 27 তারিখে আমার বিয়ে। কি, তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমি জানি না? আচ্ছা যাই হোক, বিয়ের দাওয়াত রইলো, অবশ্যই আসবেন কিন্তু। আর এখন যান, অনেক রাত হয়েছে, আশেপাশে কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। মজানটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে কোটে সারা দুনিয়া খুঁজলু, বাড়ি যাচ্ছে না, নাই। হে মজান, মজান রে, এই বাড়ি যাচ্ছে না, নাই মজান, এই এই বাড়ি কিরে, মুই যে তো সারা গ্রামটা খুঁজে বেড়ানো, এতে অনেক শোকটা খুঁজলু, তো কোনটা কাম্মা নাই। মা কে মন খারাপ করে বসেছিস কেন? কি যে বিপদ, কি যে কদম? আর কইস না রে দোস্ত, আনিকে বিয়েও ঠিক হয়েছে রে। কবে? যাই হোক, দাওয়াত পাইছিস নাকি? একটা তো বিয়ে খাওয়ার পাবো। মজা নেছিস যে দোস্ত, নি মজাই নেই, কি আর করবো, নি মজা। মজা আর বিয়ের মজা না তো করে মজা, তোর তো কোনো শুনিস নি। আর আজকালকার ছেলে মেয়ে সব পারফেক্ট চাই, এই টাকা পয়সা বাড়ি গাড়ি, তো কি আর পাত্তা দেবে রে? যাই হোক, দাওয়াত খাওয়ার পাশি, আমার দাওয়াত খাওয়ার যাবো, রেডি থাকিস, মাথা শুইস, ঠিক আছে? ওরা আসছে কেন? কারা? কারা? তুই জানিস না? কোনো ঝামেলা পাকাতে আসেনি তো? কার কথা বলছো তুমি? আরে মুয়াজ্জেম আর তার বন্ধু। ও, ওদের তো আমি দাওয়াত করেছি। কেন? না, দাওয়াত করেছি, আর মানুষ হিসেবে ওরা অতটা খারাপ না, কিছু করবে না। তুই সব বুঝে শুনে বলেছিস তো? আবার কোনো ঝামেলা পাকাবে না তো? না মা, ওরা কোনো ঝামেলা পাকাবে না, ওদের আমি খুব ভালো করেছি। জি কাজী সাহেব বলেন। অনুমতি দিলে বিয়ের কাজটা শুরু করে দেই। তা তো বটে, তা তো বটে, কিন্তু তার আগে বিয়ে সাহেবের সাথে আমার কিছু কথা আছে। বিয়ে সাহেব, সব ঠিকঠাক মতো আছে তো? জি বিয়ান সাহেব, আপনি যা বলেছেন সবই ঠিক আছে, কিন্তু কটা দিন সময় লাগবে, বিয়েটা হোক। এই বিষয়ে আমি আপনার সাথে পরে আলাপ করবো নি। না 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 বিয়ে সাহেব, এটা তো ঠিক হলো না। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে বিয়ের দিনে সবকিছু করতে হবে। বিয়ান সাহেব, আনিকার বাবার গ্রামের বাড়ির জমিটা বিক্রির আলাপ চলছে আর কি। বিক্রি হলে আমি আপনার চাওয়া পাওয়া সব পূরণ করে দেব। না 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 বিয়ে সাহেব, এটা তো হবে না। আমি এক কথার মানুষ, আমি দেনমোহর বাবদ মেয়েকে 3 ভরি স্বর্ণের গহনা দিয়েছি, আমার না কেন হবে না? না এ বিয়ে হবে না। বাবা চলে আসো তুমি, এ বিয়ে হবে না। চাচা দাঁড়ান, মানে বিয়েটাকে আপনার কাছে খেলনা মনে হয়? জীবনের এত বড় একটা অংশ আপনি এভাবে দাবি দাবার জন্য চলে যাবেন?
না এটা তো ঠিক হলো না চাচা। দেখো বাবা, আমি তোমাকে চিনি না, তবে এই কথার মধ্যে আমি কোনো বিশ্বাস রাখতে পারছি না। আচ্ছা আপনি বসেন, তাহলে বসেন। আচ্ছা আপনার সব দাবি দাবা আমি এই মুহূর্তে পূরণ করার চেষ্টা করতেছি। আপনার দাবি কি ছিল আন্টি? ওনার দাবি কি ছিল? বাবা, সরকারি চাকরির বাবদ 10 লাখ টাকা। 10 লাখ টাকা না? আলামিন, তাহলে তুই এই মুহূর্তে আমার বাড়ি যা, বাড়ি যা, আমার চেকটা নিয়ে আয়, চেকটা নিয়ে আয়। চাচা মানে চেক হলে চলবো তো? মানে যেহেতু রাতের বেলা ক্যাশ পাবো না, ব্যাংক বন্ধ, চেক হলে চলবো তো? হ্যাঁ, চেক করা হবে, সমস্যা নেই। তাহলে তুই চেকটা নিয়ে যা। কিন্তু আবার চলবে না। এই আনিকা, তুমি বসো। বিয়ের আসর কইনা সাজে এরকম কথা বলা যায় না, বসো। আপনারা এখন আসতে পারেন। আমি আপনার ছেলেকে বিয়ে করব না। মা, তুই এসব কি বলছিস? মা, আমি ঠিকই বলছি। আমি যদি জানতাম তুমি ওদের যৌতুক দিতে চেয়েছো, তাহলে আমি কখনো এই বিয়েতে রাজি হতাম না। এরকম পাষণ্ড মানুষ কখনো আমার হাজবেন্ড হতে পারে না। আর আপনার মতো শ্বশুর আমার দরকার নেই, যে টাকার জন্য যৌতুকের জন্য বিয়ে ভেঙে দেয়। আপনার ছেলে যতই কোটিপতি হোক আর নায়কের মতো দেখতে হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। যান আপনারা। আর এক মুহূর্তে এখানে নয়, চলে যান বলছি, যান। এই, আসো। আচ্ছা তুমি এটা কি করলে আনিকা? একটা মেয়ের বিয়ে ভাঙে গেলে এই পুনরায় বিয়ে করা কত কঠিন, এটা কি তুমি জানো? কেন? আপনি আছেন না, করবেন না বিয়ে? আমি মানে থাক, করতে হবে না। আচ্ছা, আপনি আমার বিয়েতে যৌতুক কেন দিতে চাইলেন? না মানে ভাবলাম একটা মেয়ের বিয়ে যৌতুকের জন্য মোর চোখের সনদ ভাঙে যাবে, এটা তো হওয়ার পায় না। আর তাছাড়া সত্যি কথা বলতে কি আন্টি, মানে আমার না একটা বোন ছিল, বুঝছেন? আমার বাবা অনেক আগে মারা গিয়েছিল। আমার এই বোনটাকে না আমি অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি। তাকে আমি বিয়েও দিয়েছিলাম, একটা বড় ঘর থেকে তাকে আমি বিয়ের সাথে দিয়েছিলাম। কিন্তু আসলে ওর বিয়ের সময় আমি কোনো যৌতুক দিতে পারি নাই, কারণ তখন আমার কোনো সামর্থ্য ছিল না। তো আমার বোন আসলে একটু চাপা স্বভাবের ছিল। মানে ওর শ্বশুর শাশুড়ি নাকি ওকে অনেক নির্যাতন করতো, মারধর পর্যন্ত করতো। কয়েক মাস পর সে আমার বাড়িতে আসে, আসার পর মানে আমাকে সবকিছু খুলে বলে। ওকে নাকি 2 লাখ টাকা না নেওয়া পর্যন্ত তাকে যাইতে নিষেধ করছে ওর শ্বশুর শাশুড়ির বাড়িতে। আমি আসলে তখন 2 লাখ টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না, আমি দিতে পারি নাই। এই দুঃখে কষ্টে আমার বোন আসলে আত্মহত্যা করে আনলি। আমি এই জন্য আমি অনেকটা ভেঙে পড়ছিলাম। এই ভেঙে পড়ার কারণে আমি অনেকদিন আমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না মাথায়, সেজন্য বয়সটা একটু বেশি হয়ে গেছে। পরে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বুড়ো বলে, বুড়ো বুড়ো বলে মজা নেয়। আমি আসলে সবকিছু আর পারি না, সবাই মজা নিত আমাকে। তাহলে এবার মজা করে আমিও বুড়োদা বলবো, আর এইবার আপনার বিয়ে হবে পাক্কা। মানে বুঝলাম না। আমার বিয়ে ভেঙে গেছে, আমার কি আর বিয়ে হবে? কি বলো, তোমার মতো সুন্দরী মেয়ের আবার বিয়ে হবে না? হবে, হবে। 100 বার হবে। কে করবে? আপনি করবেন? আমি মানে না, আমি করব, 1000 বার করব, কিন্তু আন্টি কি মানে তোমার মা কি আমার সাথে বিয়ে দিবে? বাবা, তোমার প্রতি আমাদের ভুল ধারণা ছিল, সেই ধারণা আজ ভেঙে গেছে। আমাদের বিপদে সব সময় আমরা তোমাকেই কাছে পেয়েছি। তোমার মতো ছেলেকে আমার জামাই বানাতে কোনো আপত্তি নেই। তাহলে মা, আমি এই সাজে বিয়ে করতে চাই। আলামিন ভাই, যান কাজে ডেকে নিয়ে আসেন। এক্ষুনি যাবো। কেমন বন্ধু, অবশেষে বুড়োটা উপাধিটা মুছে দিতে হবে। আরে না না, কি বলেন? আমি ওনাকে বুড়োদা বলেই ডাকবো।